এই তরমুজটা আমরা নিয়ে এসেছি পুরী থেকে অ্যাকচুয়ালি বলবো না, মানে রাস্তা যেতে যেতে অনেক দোকান ছিল পুরীতে, তখন ওখানে হাইওয়ে থেকেই আর কি নেওয়া। তখন হলুদ রঙের তরমুজও ছিল, এটাও নর্মাল তরমুজও ছিল, তো এটাই নিয়ে চলে এলাম। কিন্তু আমরা কাটার সময় পাইনি পুরীতে, আর তাই বাড়িতে নিয়ে চলে এসেছি। এবার কাটাও এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাবো। বলো। মাকে বললাম মায়ের বটিতে এত মানে সেই পেঁয়াজ কাটে তো পুরো কালো হয়ে যায় আর গন্ধ থাকে, ওর জন্য বললাম ফল ওরকম গন্ধ থাকলে আমার একদম ভালো লাগে না, ওই রকম ওর জন্য বললাম, ওর জন্য মা হচ্ছে আমাকে ভেঙাচ্ছে। এই যে ইয়া বড় একটা তরমুজ, এখন মাকে কাটতে বললাম, দেখবো যে ভেতরটা লাল আছে নাকি আদেও। কাটো কাটো জলদি। বাবারে কত বড় তরমুজ, আরে সাবাস, পুরো লাল একেবারে। আমি একটু টেস্ট করবো, তরমুজটা তো বেশ লাল, মানে মিষ্টি আছে নাকি। কি দারুণ তরমুজটা, এখন মনে হচ্ছে আরো দুটো আনলে ভালো হতো, মানে গরমে তো এগুলো খেতে ভালো লাগে আর ভীষণ মিষ্টি এটা। আজকে লাঞ্চে ছিল হচ্ছে গিয়ে শাক, মাছ ভাজা, এইদিকে পটল চিংড়ি, ডাল আর মাছের তেল দিয়ে কিছু একটা সবজি করা হয়েছিল, এদিকে মাছও ছিল। তো এবার খাওয়া দাওয়া করবো, তারপর একটু রেস্ট করব, দেন দেখি কি করা যায় পরে। বাড়ির বাগান থেকে প্রগতি এখন লঙ্কা তুলতে বসেছে। লঙ্কাগুলো দেখেছো, এই যে পাহাড়ে গেলে আমরা যে লঙ্কাগুলো খাই, মতন লঙ্কা আর কি, পাহাড়ের সেম লঙ্কা পাওয়া যায়, ভূত ঝলকিয়া না কি বলে যে লঙ্কাগুলো। ঠিক, চলো নিয়ে যাবো। বাহ, প্রচন্ড ঝাল হবে, কতগুলো লঙ্কা অনেক কটা হয়েছে। বাহ, সব খাওয়াবো বাড়ি গিয়ে তোমাকে। আমি খাবো না বেশি লঙ্কা, আমি খাওয়া ছেড়ে দিয়েছি। The next morning. গুড মর্নিং। আমাদের এবার অনেক দিন বাড়িতে থাকা হলো, পুরী গেলাম, ঘুরলাম, আজকে আবার যাচ্ছি শান্তিনিকেতন। তো এখন বাজে মোটামুটি 7:55 এরকম। অনুরাগ আগেই চলে গেছে, ও গাড়িটা ব্যাক করবে, দেন আমরা যাবো আর কি। ঠিক আছে, সাবধানে যাও। রাস্তায় যেতে যেতে পেলাম এত একটা বাজে রাস্তা, কি আর বলবো। এই রাস্তাটা কবে ঠিক হবে গড নোজ, পুরো একদম মানে গাড়ি হিলে যাচ্ছে, কেঁপে যাচ্ছে। আমি ভাবছি খুলে পড়ে না যায় কোনো একটা পার্ট। এখানে একটা ফ্লাইওভার হচ্ছে, তো এটা জানি না কবে হবে, এটা হয়ে গেলে কিন্তু অনেকটা টাইম বেঁচে যাবে। আমরা প্রায় পৌঁছেই গেছি। অনুরাগ বলল যে একটু ভাত আর সবজি নিয়েই চলে যাই, মা তো চিকেন দিয়েছে, বাড়িতে গিয়ে বানানোর ঝামেলা করতে হবে না। তাই এই যে জার্মান ধাবাতে আমরা এলাম, অনুরাগ গেছে খাবার প্যাক করতে, ওই যে বসে আছে। One eternity later. বোলপুর ঢুকে গেছিলাম 2টোর সময়, কিন্তু ওই জার্মান ধাবায় দাঁড়ালাম খাবার নেওয়ার জন্য, আর ভোরে ভোরে খাবার দিয়েছে নজরুল, একদম বাপরে বাপ, এত সবজি, এত ডাল, এত ভাত, ভাত থেকে যাবে আরো। হ্যাঁ, এখানে ভাত থেকে যাবে, বিশাল ডাল, quantity। সবজি, ওদিকে একটা সবজি, চাটনি, সবকিছু আছে, ভাজা। ভাত তো এত দিয়েছে আমাদের, মানে দুদিন হয়ে যাবে। বেশ, ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। জার্নি কামস টু অ্যান এন্ড। পোলট্রোভিসকে ফলো করে রাখুন, দেখা যাক কবে আবার ট্রিপ করা যায়, আবার রোড ট্রিপ হবে, নিশ্চয়ই হবে। চলুন, দেখা হবে খুব শিগগিরই। বাই, টাটা।